আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আগামীকালকে আমি যাব সুইজারল্যান্ড। তার জন্য বসে গেলাম লাগেজ গুছানোর জন্য। আমি কি নিব তাই আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে যে ব্যাগটি আছে আর এই ব্যাগের মধ্যে একটি স্কার্ট আর একটি টপস আছে, এটা পরেই আমি মূলত সারাদিন সুইজারল্যান্ডে ঘুরবো। তারপরেও আমি একটি শাড়ি নিয়ে নিচ্ছি, কারণ শাড়ি না পরলে নাকি সুইজারল্যান্ডের ভাইবই আসে না। আমার অনেক মুড সুইং হয়, যদি আমার মনে চায় শাড়ি পরবো তাহলে পরবো, আর যদি মনে না চায় আমি শাড়ি পরবো না তাহলে পরবো না। আমার সাথে আমার হাজবেন্ড যাবে না, যার কারণে আমি নাও পরতে পারি শাড়ি। তারপর একটা অপশনাল ভাবে নিয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম একটি চিপস গাড়িতে বসে খাওয়ার জন্য। আমরা যে সময় রওনা করবো ওই সময় কোনো দোকানপাট খোলা থাকবে না, তাই আমি আগে ভাগে একটি বড় চিপস কিনে নিয়েছিলাম। গাড়িতে বসে কিছু একটা খাইলে সময়টা তাড়াতাড়ি কেটে যায় আর ভালোও লাগে। প্রচুর গরম পড়ছে তাই একটু পানি খেয়ে নিলাম। আমার সাথে আমি দুইটা ব্যাগ নিব। একটা হচ্ছে ব্যাকপ্যাক, যেটার ভিতরে নিব মেকআপ এবং প্রয়োজনীয় জিনিসপত্র, যেটা আমি সহজেই হাতের কাছে পেতে পারি। ব্যাকপ্যাকের ভিতরে প্রথমে আমি ঢুকিয়ে নিয়েছিলাম আমার পাসপোর্ট। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা মজার বিষয়, আমি এডিটিং করার সময় দেখতেছি আমি পানি এখনো গিলি নাই, মুখের মধ্যে বাচ্চাদের মতো ধরে রাখছি। পর নিয়ে নিব মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক ছাড়া তো চলবেই না, কারণ এত লং জার্নি করব, মোবাইল কোথায় চার্জ দিব জানি না, কিন্তু পাওয়ার ব্যাংক সাথে রাখতেই হবে। এটা আমি ফুল চার্জ করে নিয়েছিলাম। এত ভিডিও করব, ছবি তুলবো, যদি মোবাইলে চার্জই না থাকে তাহলে সুইজারল্যান্ড যাওয়াটাই ব্যর্থ হয়ে যাবে আমার মনে হয়। এরপর নিয়ে নিব মোবাইল ব্যাগ, এবং মোবাইল ব্যাগের ভিতরে নিয়ে নিচ্ছি আমি একটা ইয়ারবাড। আর এই ইয়ারবাডটা ছাড়া আমার চলেই না। আমি ভাবতেছি মানি ব্যাগটা নিব কি নিব না, কারণ মানি ব্যাগটা আমার কোনো প্রয়োজনই লাগবে না, শুধু টানাটানি করে না নেওয়াটাই বেটার। তাই আমি মানি ব্যাগের থেকে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলোকে আমি মোবাইল ব্যাগটা কাঁধে রাখবো, মোবাইল ব্যাগের ভিতরে রেখে দিলাম। এরপর আমি নিয়ে নিলাম একটা মেকআপ ব্যাগ। এই মেকআপ ব্যাগের মধ্যে ফেস পাউডার, যা যা প্রয়োজনীয় জিনিস লাগে সবকিছু নিয়ে নিলাম। এরপর আমি একটা বোতলে মাউথ ওয়াশ নিয়ে নিলাম, কারণ লং টাইমের জন্য জার্নি করব এবং খাওয়া দাওয়া করব, এর জন্য আমি একটু মাউথ ওয়াশ নিয়ে নিচ্ছি আমার প্রয়োজন মতো। এরপর মেকআপ ব্রাশের ব্যাগটা নিয়ে নিলাম। প্রয়োজনীয় জিনিসের জন্য কিট সেটের বড় ব্যাগটা নিয়ে নিয়েছি। এই কিট সেটের মধ্যে প্রয়োজনীয় যা যা জিনিস আছে আগে থেকেই নিয়ে নিয়েছিলাম। আমার সুইজারল্যান্ড পার্ট 1 ভিডিও দেখলেই দেখতে পারবেন আমি এই কিট সেটগুলোর ভিতরে কি নিয়েছিলাম, নিত্য প্রয়োজনীয় জিনিস। তারপরেও আমি একটু বলে দিচ্ছি, ওয়াশরুমে যে মেয়েদের প্রয়োজনীয় যা যা লাগে, যেমন ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, লোশন, তারপর হচ্ছে সানস্ক্রিন, এগুলো এটার ভিতরে আছে। এরপর নিয়ে নিলাম একটি নর্মাল টিস্যু, একটি ফেসিয়াল টিস্যু এবং একটি স্যানিটারি ন্যাপকিন। লং জার্নিতে ন্যাচারাল প্রবলেমের কথা বলা যায় না, তাই সবকিছু হাতের কাছে নিয়ে যাওয়াই ভালো, অল্প অল্প করে। এরপরে আমার ফেভারিট পারফিউমটা নিয়ে নিলাম। এরপর আমি আবার চেক করে দেখতেছি ঠিকঠাক মতো ওই ব্যাগের ভিতরে মেকআপ টেকআপ নিলাম নাকি, কি নিলাম না নিলাম। হয়েছে, এতক্ষণ যা নিছি আর কিছু নিতে পারবো না ভাই, অনেক নিয়ে নিছি। আমার সাথে যাবেন আমার জামাই, এগুলো টানবে কে আল্লাহই জানে। আমি এগুলোই টানবো নাকি ছবি তুলবো, ভিডিও বানাবো। তারপরেও খুঁজে ব্রাশ ট্রাশ যা লাগে, লিপ লাইনার টিপ লাইনার সব নিয়ে নিতেছি। কার কাছে চাবো, কারণ ওইখানে সবাই থাকবে সবার মতো ব্যস্ত, তাই যতটুকু প্রয়োজনীয় জিনিস মতে আমি গুছিয়ে নিতেছি। তারপরে অনেক যুদ্ধ করে কাটারটা বের করলাম প্যাকেট থেকে। তারপরে মতে কোনটা কোথায় রাখলে ভালো হয় এরকম করে আমি রাখতেছি। অতি প্রয়োজনীয় জিনিস যেটা আমার চাওয়া মাত্রই লাগবে সেটা আমি রাখতেছি আমার মোবাইল ব্যাগে। এরপর আমি একটি মেকআপ বুক আমার ট্রলির ভিতরে নিয়ে নিলাম। এই মেকআপ বুকটা আমি বাংলাদেশ থেকে ট্রাভেলের জন্য এনেছি। এরপর আমি জায়গায় রেখে দিয়ে মেডিসিন আনতে চলে গিয়েছি। প্রয়োজনীয় যে মেডিসিনগুলো লাগবে সেগুলো নিয়ে নিলাম। আমাদের মা খালাদের, খালাতো বোনদের একটা সমস্যা আছে, হঠাৎ করে মাথা ধরে যায়, এমন তেমন মাথা ধরা, বমি পর্যন্ত হয়ে যায় মাথা ব্যথাতে। তাই আমরা সবসময় ব্যাগে ওষুধ ক্যারি করি। আমি ওষুধগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম যাতে খোঁচা টোচা না খাই। ভিডিওটি আর লং করলাম না, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।